পর্দায় যে জরাজীর্ণ প্রবেশদ্বারটি দেখছেন সেটির নাম নিমক হারামের দেউড়ি, যার অর্থ বেঈমানের দরজা। এর ওপাশে ছিল মির্জাপুরের বাসভবন জাফরগঞ্জ প্রাসাদ। এখানেই পরিবারসহ বসবাস করতেন তিনি। এটি মুর্শিদাবাদের লালবাগের জাফরগঞ্জে অবস্থিত। প্রবেশদ্বারটি দেখে মনে হলো সংস্কার করা হয় না বহুকাল, পলেস্তারা খসে পড়েছে। এই প্রবেশদ্বার ছাড়া মির্জাপুরের প্রাসাদের আর কোনো স্মৃতিচিহ্ন নেই। চারিদিকে খালি পড়ে আছে। পলাশির যুদ্ধের আগের দিন ষড়যন্ত্রকারীদের সেই কুখ্যাত বৈঠকটি এখানেই অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধে পরাজিত সিরাজউদ্দৌলা নিরাপত্তার আশায় স্ত্রী লুৎফুন্নিসা, 4 বছরের কন্যা উম্মে জহুরা ও বিশ্বস্ত কর্মচারী গোলাম হোসেনকে নিয়ে উত্তরপ্রদেশের রাজমহলের দিকে রওনা হন। কিন্তু পথিমধ্যে দানাশা নামের এক মুসলিম ফকির তাকে আশ্রয় দিয়ে গোপনে সে খবর মির্জাফরের কাছে পাঠিয়ে দেয়। খবর পেয়েই মির্জাফরের জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে নিয়ে নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা। বন্দি করা হয় সিরাজকে। এখানে ঠিক কোন জায়গাটিতে সিরাজকে হত্যা করা হয়েছিল সেটা বলা কঠিন। স্থানীয়ভাবে প্রচলিত আছে এই কোণে হত্যা করা হয় তাকে। তবে বিভ্রান্তি এড়াতে এই দাবির পক্ষে জোর দিতে চাই না। আজ মির্জাফর নেই, তার প্রাসাদটিও ধ্বংস হয়ে গেছে। কেবলমাত্র এই প্রবেশদ্বারটি আজও মির্জাফরের বিশ্বাসঘাতকতা, মিরন ও মোহাম্মদী বেগের নির্মমতার সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে।